নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় মাদ্রাসার ছাত্রছাত্রী ভাইয়েরা, আপনারা জানেন আজকে হচ্ছে আমার সরফের বিগিনার লেভেলের 2 নম্বর ক্লাস। আজকের ক্লাসে কি পড়ানো হবে? বিগত ক্লাসে বলেছিলাম আজকে মাজির ফুল কনসেপ্ট ক্লিয়ার করব। তার আগে একবার আমরা রিভাইজ করে নিই শর্টভাবে। গত ক্লাসে পড়েছিলাম কালমার 3টি কিসিম এবং পড়েছিলাম কলমার কিসিমের মধ্যে ফেল নিয়ে আমাদের সরফে কাজ হবে। ফেলের সময়ের দিকে লক্ষ্য রেখে আবার আমরা 3 কিসিম পেয়েছিলাম, মাজি, হাল, মুস্তাকবিল, এবং বলেছিলাম আমরা শুধুমাত্র এরকম ক্লাস করব মাজি, আর আজকের বিষয় হচ্ছে মাজি। এই ক্লাসটি শুরু করার আগে আমি বলতে চাই আজকের ক্লাসের মধ্যে যেই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ যেই দুটি জিনিস আমরা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফাইলের দিকে লক্ষ্য রেখে ফেল হবে দুই ধরনের, মারুফ এবং মজহুল আজকে ইউজ হবে। দেখবেন মারুফ যার ফাইল মালুম আছে এবং মজহুল যার ফাইল মালুম নেই, আমরা আগেই জেনেছি, আগেই পড়েছি। তারপরে আরেকটি হবে পজিটিভ এবং নেগেটিভের দিকে লক্ষ্য রেখে ফেল আবার দুই ধরনের হবে, মুসবাত এবং মনফি। আজকে এই বিষয়টি খুব গাঢ়ভাবে বুঝবেন ইনশাআল্লাহ। উদাহরণের সাথে যখন আমি দেখাবো ইনশাআল্লাহ আপনাদের সহজ হয়ে যাবে। তো আমরা মাজির বিষয় আজকে ক্লিয়ার করব। মাজির আমরা পেয়েছিলাম 6টি। মাজির কিসিম কয়টি পেয়েছিলাম? 6টি। 6টির মধ্যে থেকে আমি সর্বপ্রথম মাজি মুতলক নিব, নিয়ে বুঝাবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। চলেন মাজি মুতলক। মাজি মুতলক যেমন ফাআলা। আমরা মাজি মুতলকের সংজ্ঞা পেয়েছিলাম, তারিখ পেয়েছিলাম, এমন ফেল যেই ফেলের মধ্যে কোনো কিছুকে কায়েদ করা নেই। যেমন উনি করেছেন, কখন করেছেন? আগে করেছেন নাকি একটু আগে, না আগে উনি করতেন, এরকম কিছু নেই। এটাকে বলা হয় মাজি মুতলক। যেই ফেলটি কোনো কায়েদ ছাড়া তাকে তাকে মুতলক বলা হয়। কায়েদ ছাড়া যে জিনিস থাকে তাকে মুতলক বলা হয়। অর্থাৎ এমন কাজ যে কাজটি মুতলকভাবে আগে করা হয়েছে, কখন করা হয়েছে কোনো নির্দিষ্ট টাইম নেই, সে বহুত আগে নাকি একটু আগে না করা করা এই কাজটি হচ্ছিল, এরকম কিছু নেই, তাকে বলা হয় মাজি মুতলক। আজকে আমরা মাজি মুতলক যদি ক্লিয়ার করি তাহলে বাকিগুলো আস্তে আস্তে এমনি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন মাজি মুতলক এই যে ফেল, এটি আবার 4 ধরনের হয়। আপনারা বলবেন এই কেমন কথা? একটু আগেই বলেছিলাম কিছু জিনিস ইউজ করব। দেখেন মাজি মুতলক, মুসবাত, মারুফ। মাজি মুতলক, মুসবাত, মারুফ, এটা হচ্ছে 1 নাম্বার। উদাহরণ যেমন ফাআলা। ফাআলা দেখেন এটা হচ্ছে মাজি মুতলক এবং মুসবাতে আছে, এখানে মা নেই। যদি মা থাকতো তাহলে এটা মনফি হয়ে যেত। আর মারুফ, মারুফ অর্থাৎ এই যে ফাআলা লেখা আছে এটাকে মারুফ বলা হয়। মজহুল কখন হবে আমি দেখাবো। মজহুলের যখন হবে তখন এই যে একটি ওয়ার্ড আছে এটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর দেখো মাজি মুতলক মুসবাত। এই মুসবাতের জায়গায় শুধুমাত্র মনফি লিখবো, অর্থাৎ নেগেটিভ হয়ে যাবে। 2 নম্বর মাজি মুতলক, এই মুসবাতের জায়গায় শুধুমাত্র মনফি হয়ে যাবে, মনফি। মারুফ থাকবে আগের মতই, দেখো ঠিক আছে, মারুফ। উদাহরণ শুধুমাত্র দেখো মা লিখে দিলাম, মা পালা। এখন নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভের জন্য মনফি, বুঝতে পারলে? এটা হচ্ছে মারুফ। এখন মজহুল হবে। মজহুলের যখন বানাবো তখন এই সেগা, এটাকে সেগা বলা হয়। পালা পালা এটাকে সেগা বলা হয়। আমি বলবো সেগা কোন সময় বলা হয়, যখন কায়দা বলবো কিরকম মাঝি মুতলক বানাতে হয়, যখন বলবো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। মাঝি মুতলক মনফি মারুফ আমরা শিখে নিলাম। এখন 3 নম্বর দেখো, একেবারে এক ফুল সহজ, শুধুমাত্র মারুফের জায়গায় মজহুল হয়ে যাবে, শেষ। মাঝি মুতলক মুসবাত, এখানে শুধুমাত্র মজহুল লিখবো, মজহুল। তাহলে বললাম মজহুলে একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে দেখো, ফু পাপেশ को आंजेरे लागे बोला फॉइला। माजी मुसबत मजहुल फॉइला किया गया, করা হয়েছে কাজ। কে করা হয়েছে? ফয়লার মানা হচ্ছে করা হয়েছে কাজ। কে করছে আমরা জানি না, যা যে করেছে তাকে আমরা জানি না, সেজন্য মজহুল। এবং করা হয়েছে পজিটিভই আছে সেজন্য মুসবাত। এটা উল্টা শুধুমাত্র মনফি হবে, শেষ।
माजी मुतलक मनफी मजहूल। बस এখানে লিখবো মা कोयला। नहीं नहीं किया गया, করা হয়নি, করা হয়নি। কে করেছে কে করেনি আমরা জানি না। তাহলে ফাইল যেখানে মালুম নেই সেটাকে মজহুল বলবো, আর ফাইল যেখানে মালুম সেটাকে মারুফ বলবো। মারুফে ফালা ফালা থেকে আর মজহুলে ফুইলা হয়ে যায়। বাস এতটুকুই আমরা পার্থক্য। তাহলে বুঝলাম মাজি মুতলক 4 প্রকার। আপনারা মনে রাখবেন আমরা মাজি কত প্রকার পেয়েছিলাম? 6 প্রকার। মাজি মুতলক, মাজি করিব, মাজি গয়ব। এরকম মাজি মুতলকের 4টি প্রকার হয়ে গেল। সেম মুতলকের জায়গায় যদি করিব লিখে নিই, যেমন আমি লিখছি দেখবেন মাজি করিব, মাজি করিব মুসবত মারুফ, মাজি করিব মনফি মারুফ। এরকম মাজি করিব মুসবত মজহুল, মাজি করিব মুসবত মনফি। এরকম শুধুমাত্র মুতলকের জায়গায় যদি করিব হয়ে যায়, অর্থাৎ 6টি, একটি যদি 4টি হয়, মাজি মুতলকের যদি 4 প্রকার হয়, তাহলে মাজি করিবেরও 4 প্রকার হবে, মাজি বৈদেরও 4 প্রকার হবে। এরকম 6টি যদি 4 প্রকার করে হয়, তাহলে 424 প্রকার হয়ে যাবে। অর্থাৎ আমরা যে পেয়েছিলাম মাজির 6 প্রকার, মাজি মুতলক, মাজি করিব, মাজি বৈদ, মাজি ইস্তেমারি, এটা এখন কত প্রকারে হয়ে যাবে? 24 প্রকার হয়ে যাবে। কারণ কি? শুধুমাত্র মুসবত, মনফি, মারুফ, মজহুলের কারণে। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ যদি বুঝেন না তাহলে আমাকে বলবেন, ইনশাআল্লাহ ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, বলবেন। এখন দেখেন আমরা শুধুমাত্র বোঝার জন্য এটা লিখেছিলাম। এখন আমরা মাজি মুতলক থেকে আমরা ফুল কনসেপ্ট যেরকম ক্লিয়ার করতে হয় সেরকম ক্লিয়ার করব। শুধুমাত্র আজকের ক্লাস আমি আজকের বেশি করাবো না। আজকে ওটা দ্বিতীয় ক্লাসে শুধুমাত্র এই কথাগুলো আমি আপনাদের ইনফরমেশনের জন্য বললাম যে মাজি মুতলক, মাজি করিব, মাজি গয়ব, মাজি ইস্তেমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। এই মাজি মুতলক 4 ধরনের হবে, 4 ধরনের হবে যে আমি দেখিয়েছি একটু আগে। এরকম করিবও 4 ধরনের, সেম এটাও 4 ধরনের, এটাও 4 ধরনের, অল টোটাল হবে 24। মাজির জন্য 24টি গরদান হবে। ঠিক আছে? তো আজকের কাজ কি? আজকের কাজ হচ্ছে আপনারা মিজানুস সরফ নেবেন, মিজানুস সরফ কিংবা যে কোনো একটি সরফ নেবেন, নিয়ে মাজি মুতলক মুসবতের গরদান, মাজি মুতলক মুসবত মাজি মুতলক মুসবত মারুফ, মাজি মুতলক মনফি মারুফ, এরকম 24টি লেখা থাকবে। এই 24টি গরদান ভালো করে ফালা 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 কাল ফালা কাল ফালা মা ফাল, এরকম সব গরদানগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। সরফের মধ্যে মুখস্থ তেমন করতে হবে না, কিন্তু গরদান মুখস্থ করতে হবে। এই গরদানগুলো কম্পালসারি আমাদের মুখস্থ করতেই হবে। যদি মুখস্থ না করি তাহলে আমরা বুঝতে কিছুই পারবো না। ঠিক আছে? আজকে হয়তো কিছুটা বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ এই কথাটি জান্নাত তোমরা কেমন বুঝতে পারছো, কিন্তু আমি বলছি কালকে যখন অন্য ক্লাসে আমি যখন বুঝাবো কনসেপ্ট ক্লিয়ার করে করে, মাজি মুতলক কীভাবে বানাতে হয়, মুসবত কীভাবে বানাতে হয়, মনফি কীভাবে বানাতে হয়, মারুফ কীভাবে বানাতে হয়, মজহুল কীভাবে বানাতে হয়, যখন ফুল বলবো তখন তোমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, এবং আমার কথাগুলো কি বুঝতে পারছো সেটা নিশ্চয় বলবে। কোথায় বলবে তা আমি দিয়ে দিচ্ছি, আগেও দিয়েছি, এখনও দিচ্ছি, এই নাম্বারে +916001921469, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। যেটা বুঝতে না পারো আমাকে ডাইরেক্ট বলবে, ইনশাআল্লাহ আমি যেটা বুঝতে অসুবিধা ক্লিয়ার করে দেবো। ভালো থাকবে, দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।